একজন বুদ্ধিমান মানুষ হিসাবে আমাদের এটা চিন্তা করা উচিত যে এরকম কোনো সুখ শান্তি যেটা ক্ষণস্থায়ী হবে এবং এটা স্থায়ী অশান্তিকে ডেকে আনবে। তো ক্ষণস্থায়ী অল্প কিছুক্ষণ শান্তি আরামের জন্য চিরস্থায়ী অশান্তি ডেকে নিয়ে আসা, নিজেকে জাহান্নামের ইন্ধনে পরিণত করা, এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে? কবির ভাষায় কবি বলতেছেন, ফাকাম মিন লুকমাতিন মানাআত আখাহা বিলাজ্জাতি সাআতিন আকলাতে দাহরি। আল্লামা বুসিরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন তার কসিদায়ে বুরদার মধ্যে, কিছু কিছু খাবার খাইতে মুখরোচক, কিন্তু খাওয়ার পরে মানুষের শরীরে স্থায়ী সমস্যা তৈরি হয়। সে খাওয়ার সময় তো 1 মিনিট 2 মিনিট এটাতে শান্তি পাইলো, মজা পাইলো, স্বাদ লাগলো, কিন্তু এর পরিণতিতে সে বছরের পর বছর ধরে খানা থেকে বঞ্চিত হয়ে যায়। ফাকাম মিন লুকমাতিন মানাআত আখাহাম বিলাজ্জাতি সাআতিন আকলাতে দাহরি। দুনিয়াতে আমরা গুনাহের কাজের মধ্যে যে শান্তি দেখি, আরাম দেখি, ভোগবিলাস দেখি, সেটাও এরকম। এক মুহূর্ত অল্প কিছুক্ষণের আরাম আয়েশ ভোগবিলাসের জন্য চিরস্থায়ী অশান্তিকে আমরা ডেকে আনতেছি। দুনিয়ার ব্যাপারে আমরা কিন্তু আরও সচেতন। দুনিয়ার ব্যাপারে এর ঠিক উল্টাটা ঘটে। ডাক্তার যদি কোনো ডায়াবেটিস রুগীকে বলে দেয় যে আপনি চিনি খেতে পারবেন না, চিনি খেলে আপনার সুগার বেড়ে যাবে, মিষ্টি খাইতে পারবেন না, মিষ্টি খেলে সুগার বেড়ে যাবে, তো চিনি খাইতে মিষ্টি খাইতে তো ভালো লাগে, কিন্তু এরপরেও সে তখন ওই মিষ্টি খাবার এবং সুগার থেকে, চিনি থেকে বিরত থাকে। এর পরিণতিতে যদি তাকে স্থায়ীভাবে তার ডায়াবেটিস বেড়ে যায়, আরও অনেক কষ্ট স্বীকার করতে হবে। এই জন্য সে সাময়িক আরামটা থেকে কি থাকে, বিরত থাকে, কষ্ট করে। চা খায় তো চিনি ছাড়া খায়, লাল চা খায় তাও কি চিনি ছাড়া। কেন এই কষ্ট স্বীকার করে? কেন এই আরামটা সে ত্যাগ করলো? কারণ এই আরাম নয়, যেই আরামের পিছনে হাজারো ব্যারাম লুকায়িত থাকে। কি বলেন? ওই আরামটা কখনো কি নয়, আরাম নয়। ওই সুখটা কখনো সুখ নয়, যে সুখের পিছনে হাজারো অসুখ লুকায়িত। আখিরাতের বিষয়টাও এরকম, যে গুনাহের কাজের মধ্যে আমরা যে সুখ শান্তি আরাম আয়েশ দেখি, মজা দেখি, সেই মজাটাও ক্ষণিকের, এবং এই ক্ষণিকের মজা আমার চিরস্থায়ী অশান্তির বন্দোবস্ত করবে এবং আমাকে চিরস্থায়ীভাবে জাহান্নামের ইন্ধনে পরিণত করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবে। গুনাহের কাজের দিকে মানুষের মনের ঝোঁক, এটা তার সৃষ্টিগত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে মানুষকে সৃষ্টি করেছেন এরকম যে গুনাহের কাজের দিকে তার মন ধাবিত হবে এবং নেক কাজের দিকেও তার মন ধাবিত হবে। দুইটাকে করা এবং না করার শক্তি দিয়ে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন যে তুমি তোমার মনের গুনাহের দিকে যে ঝোঁক প্রবণতা, সেটা থেকে তুমি বেঁচে থাকো, সেটা থেকে তোমার আত্মাকে পরিশুদ্ধ। কোরআনে কারিমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লাগাতার 7টা কসম করে এই কথাটা বলেছেন। কয়টা কসম? 7টা কসম করে লাগাতার আল্লাহ তাআলা বলেছেন। কোরআনে কারিমের সূরা ওয়াশ-শামসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শপথ সূর্যের। আল্লাহ তাআলা কসম করতেছেন কার? মানুষের কাছে এটা বড় মাখলুক, বড় সৃষ্টি, মানুষ এটাকে সম্মানের দৃষ্টিতে দেখে, এই জন্য আল্লাহ তাআলা সূর্যের নামে শপথ করলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা। এবং শপথ পূর্বাহ্নের, দ্বিপ্রহরের আগের যেই সময়টা, এটাকে আরবিতে দোহা বলে। দ্বিপ্রহরের আগের সময়টাকে আরবিতে কি বলে? দোহা বলে। এই হিসাবে আমরা দোহার নামাজ বা চাস্তের নামাজ যেটা বলি, সেটা হলো এই সময়ের, যেই সময়ে সূর্যের আলো ভরপুর থাকে, প্রখরভাবে সূর্যের তাপ ছড়াইতে থাকে সূর্য। তো আল্লাহ তাআলা বলতেছেন শপথ সূর্যের, ওয়া দুহাহা, এবং শপথ পূর্বাহ্নের, ওয়াল কামারি ইযা তালাহা, শপথ চন্দ্রের যখন তা সূর্যের পরপর উদিত হয়। যেই সময়গুলোতে চন্দ্র তার পুরো আলো বিকিরণ করে, ওই সময় সূর্য ডুবার সাথে সাথেই চন্দ্র উদিত হয় এবং সারা রাত্র সূর্য আলো আর চন্দ্র আলো দিতে থাকে। তো আল্লাহ তাআলা শপথ করলেন কিসের? 1 সূর্যের, 2 পূর্বাহ্নের, 3 নম্বর ওয়াল কামারি ইযা তালাহা, 3 নম্বর শপথ করলেন চন্দ্রের যখন তা সূর্যের পরপর উদিত হয়। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, চতুর্থ শপথ করলেন আল্লাহ তাআলা দিনের, ইযা জাল্লাহা, যখন তা ভালোভাবে বিকশিত হয়, প্রস্ফুটিত হয়
আলোকিত হয়, দিন যখন পুরোপুরি আলোকিত হয়, মানুষ এই এক সূর্য এক আলো দ্বারা সারা পৃথিবীকে দেখতে পায়। আমাদের একটা এই মসজিদ আলোকিত করতে গেলে কতগুলো লাইট লাগে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এক লাইট ফিট করলেন তো পুরো জগতের জন্য যথেষ্ট হয়ে গেল। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, শপথ রাত্রির যখন তার অন্ধকার পুরোপুরি বিরাজিত হয়। ওয়াস সামাই ওয়া মা বানাহা, শপথ আসমানের, যিনি এই আসমানকে সুনিপুণভাবে তৈরি করেছেন। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, শপথ জমিনের এবং যিনি এই জমিনকে বিস্তীর্ণ করেছেন। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, এবং শপথ মানুষের আত্মার, যিনি এই আত্মাকে সুগঠিত করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের আত্মা সৃষ্টি করার পরে এটাকে শক্তি দিলেন, এটা চাইলে আল্লাহ তাআলার নাফরমানিও করতে পারে, ওয়া তাকওয়াহা, চাইলে এটা আল্লাহ তাআলাকে ভয়ও করতে পারে। এটার মধ্যে দুই শক্তি আল্লাহ তাআলা নিহিত রেখেছেন। ক্বাদ আফলাহা মান যাক্কাহা, এতগুলো শপথ করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, ওই লোক, ওই ব্যক্তি সফল কাম, তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। অর্থাৎ আল্লাহ তাআলার নাফরমানির দিকে যে তার ঝোঁক, প্রবণতা, সেই প্রবণতা থেকে তাকে বাধা দিয়ে আল্লাহ তাআলার দিকে সেটাকে মনোনিবেশ করেছে, শরীয়তের হুকুম আহকামের অধীনে অনুগত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মৌলিকভাবে 4টা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, হে রব, মক্কাবাসীর নিকট এমন একজন রাসূল প্রেরণ করুন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি মক্কাবাসীর কাছে আপনার অবতরণকৃত কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে শোনাবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মৌলিক দায়িত্ব ছিল কোরআনে কারীমের তেলাওয়াত করে মানুষকে শোনানো। তারা আরবি ভাষার লোক ছিল, কোরআনে কারীমের তেলাওয়াত করে শুনাইলে তারা বুঝতো। শুধু তেলাওয়াত শুনে ওই যুগে শতে শতে মানুষ মুসলমান হয়েছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দায়িত্ব হলো ইউআল্লিমুহুমুল কিতাব, মানুষকে কিতাবের তেলাওয়াত শিক্ষা দেওয়ার সাথে সাথে, কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দেওয়ার সাথে সাথে তার অন্তর্নিহিত মর্ম, তাৎপর্য শিক্ষা দিবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক দায়িত্বের মধ্যে 2 নম্বর দায়িত্ব। ওয়াল হিকমা, কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ, সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করবেন হাদিসের মাধ্যমে। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর দায়িত্ব। 4 নম্বর দায়িত্ব হলো ওয়া ইউযাক্কিহিম, এবং আপনি তাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন, অর্থাৎ তাদেরকে নেক কাজের দিকে উৎসাহিত করবেন এবং নাফরমানির কাজ থেকে বিরত রাখবেন। নাফরমানির কাজ, গুনাহের কাজ করলে কি হবে, এর ঠিকানা কি, পরিণতি কি, সেটা সম্পর্কে তাদেরকে সতর্ক করবেন, অবহিত করবেন। এই হলো তাজকিয়া, আত্মশুদ্ধি। তো আমরা তেলাওয়াত তো বুঝলাম, কোরআনে কারীমের অর্থ শিখতে হবে, হাদিস শিখতে হবে, এটাও বুঝলাম, কিন্তু তাজকিয়ার অর্থ সেটা বুঝলাম। এটা হলো চতুর্থ দায়িত্ব, যে মানুষকে নেক কাজের দিকে উৎসাহিত করা, গুনাহের কাজ থেকে নিরুৎসাহিত করা। এই তাজকিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের করেছে। পুরা কোরআনে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত আম্বিয়ায়ে কেরামের আলোচনা করেছেন, পূর্বের যুগের যেই সমস্ত বুজুর্গানে দ্বীনের আলোচনা করেছেন, সবাই এই নীতিতে উত্তীর্ণ ছিল যে তারা তাদের মনকে, তাদের প্রবৃত্তিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অধীনে করেছে। পুরা কোরআনে কারীমকে যদি আপনি বিশ্লেষণ করেন, সেখান থেকে আপনি একটা কথাই বের করতে পারবেন, সেটা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন যেই কাজের কথা বলেছেন সেই কাজ করা, এবং যেই কাজ সম্পর্কে নিষেধ করেছেন সেই দিকে মন ধাবিত হলেও, মন অগ্রসর হইতে চাইলেও তাকে বিরত রাখা। এর দ্বারা মানুষ বুজুর্গ হয়, এর দ্বারা মানুষ ওলি হয়, এর দ্বারা মানুষ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দায় পরিণত হয়। এবং যারা নবী রাসূল, তারা তো এই স্তরের মধ্যে, এই কাজের মধ্যে সর্বোচ্চ স্তরের লোক। এই জন্য সংক্ষেপে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুফাতিল জান্নাতু বিল মাকারিহি
ওয়া হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত। এটা তাজকিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শুনে রাখো, যদি তুমি তোমার মনের চাহিদা মোতাবেক মনচাহি জিন্দেগি যাপন করো, মন যেটা বলে সেটা করতে থাকো, তাহলে এই মন তোমাকে সোজা জাহান্নামের দিকে নিয়ে। আর যদি মনের বিরুদ্ধাচরণ করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক জিন্দেগি যাপন করো, তাহলে এই জীবন তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এর সোজা ঠিকানা হলো জান্নাত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকবে এবং এই ভয় মোতাবেক সে নাফরমানির কাছ থেকে তার মনকে বিরত রাখবে, তাহলে জান্নাতেই হবে তার একমাত্র ঠিকানা। তাহলে এতটুকু বোঝার জন্য অনেক বেশি শিক্ষিত হওয়ার দরকার নাই। অনেক বেশি শিক্ষিত হওয়া দরকার, অনেক বেশি শিক্ষিত হওয়ার দরকার নেই। আপনি দুনিয়ার বিষয়েও দেখবেন, দুনিয়াতে যারা বড় শিক্ষিত হয়েছে, জ্ঞানী হয়েছে, গুণী হয়েছে, এরা কি সব সময় তাদের মনের চাহিদা অনুযায়ী চলে এত বড় শিক্ষিত, এত বড় উচ্চ পদস্থ হইতে পারছে? তাদেরকেও তাদের মনের বিরুদ্ধাচরণ করতে হয়েছে, কিন্তু সেটা ছিল দুনিয়ার জন্য। আর আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা তো তাদের মনের বিরুদ্ধাচরণ করবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি। আল্লাহ তাআলা অত্যন্ত দয়া মায়া করে এটা আমাদের জন্য সহজ করে দিই। বাহ্যিকভাবে এটা অনেক কঠিন। নিজের মনের বিরুদ্ধে চলা, মন একদিকে বলে আপনি আরেক দিকে চলবেন, এটা তো অনেক কঠিন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এটা অনেক কঠিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ভয়ের কারণে মানুষ তার মনের বিরুদ্ধে চলবে। মন তাকে যেই প্রেসক্রিপশন দেয়, যা চায় এর বিপরীতে সে চলবে, এটা অনেক কঠিন। যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, আখিরাতে যারা বিশ্বাস করে, তাদের জন্য এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়ে। কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কেউ যদি আমার রাস্তায় চলার জন্য চেষ্টা করে, অগ্রসর হয়, তাহলে আমার সকল রাস্তা আমি তার জন্য অনেক সহজ করে দিই। শুধু হিম্মতের দরকার। আপনি নিয়ত করবেন, হিম্মত করবেন যে আমি আর আজকে থেকে গুনার কাজ করব না। যেই সমস্ত গুনাহের কাজ সহজে ছেড়ে দেওয়া সম্ভব, সেগুলো আজকে থেকে ছেড়ে দিব। আপনি হিম্মত করবেন, তো দেখবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। আর যদি এই হিম্মত না করেন, নফসের চাহিদা অনুযায়ী চলতে থাকেন, তাহলে এই নফস আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আল্লামা বুসিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আন-নাফসু কাত-তিফলি ইন তুহমিলহু শাব্বা আলাম হুব্বির রিজাই ওয়া ইন তুফতিমহু ইয়ানফাতিমি। মানুষের নফস, মন, এটা দুগ্ধপুষ্য বাচ্চার মতো। দুগ্ধপুষ্য বাচ্চাকে কত বছর পর্যন্ত দুধ পান করানো, মায়ের বুকের দুধ পান করানো বৈধ? 2 বছর পর্যন্ত। এর অতিরিক্ত দুধ পান করানো বৈধ নয়। 2 বছর পরে যেহেতু দুধ পান করানো যাবে না, তাহলে দুধ ছাড়ানোর চেষ্টা তো একটু আগে থেকেই করতে হবে, কি বলেন? তো যেই বাচ্চা তার জন্মের পর থেকে 2 বছর পর্যন্ত দুধ খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে, তাকে দুধ ছাড়ানো এটা কি কঠিন না সহজ? অনেক কঠিন। কিন্তু সেই কঠিন কাজটা যদি আপনি হিম্মত করে শুরু করেন, তাহলে এক সময় এই বাচ্চা দুধ পান, মায়ের বুকের দুধ ছেড়ে দিবে। চেষ্টা করতে থাকেন, এক সময় ছেড়ে দিবে। আর যদি বলেন যে না, এটা তো অনেক কঠিন, তো ঠিক আছে আরও কিছুদিন খাইতে থাকুক, তাহলে এইভাবে খাইতে খাইতে এই বাচ্চা যুবক হয়ে যাবে, কিন্তু মায়ের বুকের দুধ আর সে ছাড়তে পারবে না, এবং অন্য কোনো শক্ত খাবারেও সে অভ্যস্ত আর হবে। আর নাফসু কাত-তিফলি ইন তুহমিলহু শাব্বা আলা হুব্বির রিজাই ওয়া ইন তুফতিমহু ইয়ানফাতিম। তো বাচ্চাকে দুধ ছাড়ানো যেরকম কঠিন, সেই কঠিন কাজটা হিম্মত করে কৌশলে আস্তে আস্তে করতে হয়। তদ্রূপ নফসের বিরুদ্ধাচরণ করে শরীয়তের হুকুম আহকাম মানাও কঠিন। এটাও হিম্মত করে এক কদম করে নফসের বিরুদ্ধে অগ্রসর হইতে হয়। বান্দা যখন হিম্মত করে, দৃঢ় সংকল্প করে আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করে, তো আল্লাহ তাআলা তো জানেন যে বান্দা দুর্বল, সে তার মনের চাহিদার কাছে অ্যাক্সিডেন্ট করতে পারে। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গায়েব থেকে সাহায্য করেন তাকে, সে যাতে অ্যাক্সিডেন্ট না করে। যেরকম ছোট বাচ্চা যখন হাঁটা শিখে, তো মাতা পিতা তাকে হাঁটা শেখানোর জন্য দাঁড় করাই একটু দূরে থেকে ডাক দিতে থাকে। বাবা তো জানে যে ছেলে যতটুকু দূরে ডাক দিছে, এতটুকু দূর পর্যন্ত ছেলে হেঁটে আসতে পারবে না। সে তো 2 কদম 4 কদম হাঁটতে পারে, কিন্তু বাবা চায় তাকে হাঁটা শিখাইতে। তো সে 2 কদম 4 কদম হাঁটে, সামনে অগ্রসর হয়। এরপরে যখন পড়ে যাইতে নেয়, তখন পিতা অগ্রসর হয়ে তাকে কোলে তুলে নেয়। ঠিক আল্লাহ তাআলার রাস্তায় চলতে গেলেও
আমরা আমাদের সাধ্য অনুযায়ী 1 কদম 2 কদম অগ্রসর হইতে পারবো, এরপরে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে, কিন্তু আল্লাহ তাআলার কুদরত বান্দাকে আল্লাহ তাআলার কুদরতি কোলে টেনে নেবে। কবি বলতেছেন, বেইলমিল্লাহ রাহে খোদা আজদ কদম বেশনিস্ত, এক কদম বর নফসে খোদনে দিগারে বর কোয়ে দোস্ত। আল্লাহর উপরে ভরসা করে তুমি নিজের নফসের চাহিদার বিরুদ্ধে কদম রাখো, একটা কদম রাখবা তো তোমার দ্বিতীয় কদমেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি খুশি হয়ে যাবেন এবং আসমান থেকে দ্বীনের রাস্তায় চলার জন্য তোমার কাছে সাহায্য এবং নসরত পাঠাবে। হযরত জিগর মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি ভারতের জাতীয় কবি ছিলেন, সারা জীবন মদ খেতে খেতে অভ্যস্ত ছিলেন। এটা ছাড়তে পারবেন কখনো কল্পনা করতেন না। এটার মহব্বত, মদের মহব্বত রগ রেশায় মিশে গেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। ওইখানে গিয়ে হযরতের কাছে তওবা করলেন যে আর মদ পান করবেন না। তো যেই মানুষটা সারা জীবন মদ পান করেছে, হঠাৎ মদ ছাড়ার কারণে তার শরীরের বিরূপ প্রতিক্রিয়া শুরু হলো, অসুস্থ হয়ে গেল, তাকে হাসপাতালে নেওয়া হলো। ডাক্তারদের বোর্ড বসলো, বোর্ড বসে সিদ্ধান্ত দিল যে এই লোকের মদের সাথে রগ রেশায় মদের নিশা ঢুকে আছে, যতক্ষণ পর্যন্ত এই রোগীর দেহের মধ্যে মদ না ঢুকানো হবে ততক্ষণ পর্যন্ত তাকে সুস্থ করা সম্ভব হবে না। জিগার মুরাদাবাদীকে ডাক্তাররা এই কথা বললেন যে আপনি যদি একটু মদ পান করেন তাহলে সুস্থ হয়ে যাবেন। জিগার মুরাদাবাদী বললেন, সুস্থ হইলে এরপরে কতদিন বাঁচবো? ডাক্তার তো আর এটা বলতে পারে না যে কতদিন বাঁচবে, তো একদিন না একদিন তো আমাকে মরতে হবে। হ্যাঁ, ডাক্তার বলতেছে হ্যাঁ একদিন তো মরতেই হবে। তো একদিন যদি মরতে হয় তাহলে কি মদটা মুখে নিয়ে আল্লাহ তাআলার কাছে যাব? মদ খাইতে খাইতে মারা যাব? যদি আমাকে মরতেই হয় আমি তো মদ ছেড়ে দিলাম, তো মদ থেকে মুক্ত অবস্থায়, পাক অবস্থায় আমি আমার মুখটা আল্লাহ তাআলার কাছে নিয়ে যেতে চাই। এতটুকু কথা বলছেন ডাক্তারদেরকে। ডাক্তাররা তো হতাশ হয়ে গেল, হাসপাতাল থেকে ওনাকে রিলিজ দিয়ে দিল যে তাহলে আপনার চিকিৎসা সম্ভব নয়। তো এতটুকু হিম্মত করছেন আল্লাহ তাআলা, ডাক্তাররা রিলিজ দিয়ে দিল, উনি বাড়িতে গেলেন, বাসায় গেলেন, সেখানে থাকতে থাকলেন। আল্লাহ তাআলা কোনো ধরনের চিকিৎসা ছাড়া ওনাকে ভালো করে দিলেন, সুস্থ করে দিলেন। এই ধরনের হিম্মত দরকার নফসের চাহিদার বিরুদ্ধে। এই ধরনের হিম্মত করে কেউ যদি আল্লাহ তাআলার রাস্তায় অগ্রসর হওয়ার জন্য কদম রাখে, আল্লাহ তাআলার রহমত তার দিকে দৌড়ে আসে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।